ব্যক্তিগত পক্ষ থেকে, আমার পরিবারের পক্ষ থেকে এবং ঢাকা জেলা বিএনপির পক্ষ থেকে অভিনন্দন এবং শুভেচ্ছা। আমার মনে হয় প্রত্যেকেই অন্তত একবার হলেও আমাদের দেশনেত্রী বেগম খালেদা জিয়ার জন্য দোয়া করেছেন যে উনি যেন ওনার মৃত্যুর পূর্বে শেখ হাসিনার পতনটা দেখে যেতে পারেন, এবং সে কাজটি হয়েছে। উনি শেষ বয়সে এসে যে নির্যাতিত হয়েছে এবং নির্যাতনের পরে উনি শেষ পর্যায়ে এসে যে একটি অনির্বাচিত অবৈধ সরকারের পতন দেখে গেছেন, এর জন্য উনি ওনার আত্মা যে তৃপ্তি পেয়েছে। আমরা যারা বাংলাদেশ জাতীয় সেগুলো আমাকে না বলে চলে আসে, আমরা নির্যাতন সহ্য করতে পারি বন্ধ করে দিই। আর এক ডাকে স্পিকার 12টা মানে চলে আসছে। ভারপ্রাপ্ত চেয়ারম্যান 17 বছর যাবৎ দেশের বাইরে অবস্থান করছে। রাখে আল্লাহ মারেকে, আল্লাহ চেয়েছে আমাদের দেশ নিতে বেঁচে থাক, উনি বেঁচে আছেন। অন্যথায় এত নির্যাতনের পর এই রাজনীতি করতে যেয়ে ওনার স্বামীকে হারিয়েছেন, উনি ওনার সন্তানকে হারিয়েছেন, উনি কারা নির্বাচন সেই দোয়া কামনা করে, প্রার্থনা কামনা করে আজকের সভা শেষ করছি। এবং আপনাদের ওখানে খাওয়া মজুদ আছে, আর সবাইকে বলবো আজকে ছোটখাটো একটা ব্যবস্থা করা হয়েছে, আপনারা সবাই খাওয়া নেবেন। ধন্যবাদ আপনাকে। সত্যি কথা, আমরা একদিন এই 17 বছর যে নির্যাতিত অবস্থায় ছিলাম, আমরা তৃণমূল পর্যায় থেকে কেন্দ্রীয় পর্যন্ত আমরা কোনো কাজে সক্রিয় হতে পারিনি, কিন্তু এখন আমাদের সেই যে মেঘের ঢাকা যে আকাশটা ছিল সেটা উন্মুক্ত হয়েছে, স্বৈরাচার দেশ থেকে বিদায় হয়েছে। এখন আমাদের হাইকমান্ড তথা আমাদের এলাকার যারা নেতৃবৃন্দ আছে তাদের সাথে আমরা ঐক্যবদ্ধভাবে যে কোনো কাজ স্বতঃস্ফূর্ত করার জন্য আশ্বাস রাখি, এবং আমাদের সভাপতি যারা আছেন তাদের সবাইকে আমরা বলবো এখন সবাইকে উজ্জীবিত হওয়ার জন্য, এবং আমার এলাকায় খন্দকার আবু আশফাক ভাইকে শক্তিশালীভাবে জয়যুক্ত করার জন্য এবং তাকে সংসদে পাঠিয়ে আমাদের এলাকার উন্নয়ন অব্যাহত রাখার জন্য সকলকে আমি ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানাচ্ছি। আসলে আমি রাজনীতির চেয়ে আমার এলাকার ছেলে আশফাক, আমাদের এক ইউনিয়নের, আমরা এক জায়গার। কারণ রাজনীতির চেয়ে বড় হলেও আমাদের ফ্রেন্ড আমাদের সাথে আসছে, এই জন্য আমার বাসায় আসছে, আমার সাথে কথাবার্তা বলে ভালো লাগলো। সবাই মিলে আজ দোয়ানবাসী সবাই তাকে একটা সম্মান দিচ্ছে। নট অনলি রাজনীতি, এটা এলাকার ছেলে হিসেবে তাকে সম্মান দেওয়া হয়েছে, এবং সে তো রাজনীতিবিদ আছে, এটা সবাই জানে। বাংলাদেশের সে ঢাকা জেলার বিএনপি সভাপতি, সবাই জানে, এটা লুকানোর কিছু নেই, সবাই জানে। তো আমরা তার সম্মান দিতে পারছি, এই জন্য আমার ধন্য যে এলাকার একটা কৃতি সন্তান, এলাকার ভবিষ্যতে তার আমাদের এলাকার অনেক কাজকর্ম হবে, এটা আমরা আশা করি সে করতে পারবে। এবং সে বেগম খালেদা জিয়ার খুব প্রিয় জন্য, কারণ সে সবসময় রাজপথে ছিল, সে রাজপথে সবসময় এত জেল এত কিছু হয়েছে, তারপর সে রাজপথ ছাড়া নাই, রাজপথে সবসময় ছিল সে। সেই জন্য আমি তাকে সাধুবাদ জানাই, তাকে ধন্যবাদ জানাই যে সে অনেক কষ্ট করছে। আসলে কষ্ট না করলে কৃষ্ণ মিলনের একটা কথা আছে, কষ্ট তো করতে হবে, তবে বেশি কষ্ট হয়েছে তার জন্য। সে আমাদের সাথে কালকে অনেক কথা হয়েছে, তার ফ্যামিলির সাথে 18 বছর পর্যন্ত প্রায় ডিটাচে, কখন তার জেলে যেতে হবে, কখন সে বাসায় থাকবে সে নিজেও জানে না। এই জন্য সে অনেক কষ্টের কথা আমি শুনলাম, তার খুব খারাপ লাগলো। এটাই গ্যাস আনার ব্যবস্থা করুন, গ্যাস আনলে আমরা অনেক কিছু গ্যাস হলে যখন ইন্ডাস্ট্রি হবে, ইন্ডাস্ট্রি রাস্তাঘাটে করতে হবে, তাদেরকে সরকারকে অটোমেটিক রাস্তাঘাট করতে হবে। এই কথা আজকে সে বক্তৃতা বেড়ে গেছে, এটা আমার খুব ভালো লাগছে। সে আশা করি সে এই জিনিসটা করবে এবং করতে পারবে। কারণ আমি যতটুকু আমার ধারণা, তার বিএনপিতে তার যতটুকু তার আছে, মানে তার সম্মান আছে, সেই হিসাবে সে আমার মনে হয় শুধু এমপি না, সে ভবিষ্যতে মন্ত্রী হবে। তো মন্ত্রী হতে পারলে সে অনেক কিছু করতে পারবে, এবং তার যে এমনি তার অনেক ক্ষমতা আছে, তার কারণ সে ঢাকা জেলা বিএনপি সভাপতি, এটা অনেক বড় কথা। কারণ ঢাকা জেলা মানে ঢাকা জেলা, এটা তো সবাই জানে। তো তার অনেক কিছু করার আছে, ইনশাআল্লাহ সে করতে পারবে। এবং সে যেটা উদ্যোগ নিচ্ছে এটা খুবই ভালো উদ্যোগ। কারণ গ্যাস নিলে অটোমেটিক কলকারখানা হবে, কলকারখানা হলে অটোমেটিক রাস্তাঘাট সরকারি বানিয়ে দেবে, যে না এই রাস্তাটা বানালে, কারণ এদের ট্রাক বা সব চলবে, তার লাগবে তার সব। তো এই জন্য তার উদ্যোগটা আমার খুবই পছন্দ হচ্ছে। আর আমরা ঢাকা থেকে অনলি 17 কিলোমিটার দূরে, ঢাকা সিটির থেকে, আমরা ঢাকা সিটি থেকে 17 কিলোমিটার দূরে। ততএব আমরা অনেক কিছু পাবো ওর থেকে, কারণ আমরা সবসময় অবহেলিত। এবার ইনশাল্লাহ আশা করি যে যদি বিএনপি ক্ষমতা আসে বা আশপাশ যদি একটা মন্ত্রিত্ব পায়, তাহলে অবশ্যই আমরা
এখানে আজকে আমরা আমাদের প্রিয় আশফাক ভাই, বাংলাদেশ জাতীয়তাবাদী দল ঢাকা জেলার সম্মানিত সভাপতি, উনি গত সোমবার আমাকে টেলিফোন করেছেন মন্ট্রিলে আমরা আসবো। সেই উপলক্ষে আমি আমার দুহার এবং নবাবগঞ্জ এলাকাবাসী ভাই যারা নিয়ে মন্ট্রিলে অবস্থান করছেন, আমি অনেকের সাথে যোগাযোগ করছি। আমরা এই মন্ট্রিলবাসী আমাদের একটা সংগঠন আছে যার নাকি দুহার নবাবগঞ্জ ইউনাইটেড অ্যাসোসিয়েশন, তাদের নেতৃবৃন্দের সাথে যোগাযোগ করছি। আমি ব্যক্তিগতভাবে ওই কমিটির সভাপতি। সেই হিসাবে আমি ভাবছি যেহেতু আমাদের এই এলাকার কৃষি সন্তান বা ভবিষ্যতের এমপি আমরা যে আশা করি যেহেতু আমাদের এই শহরে আসবেন, সেই হিসাবে আমরা ভাবছি আমরা একটা অনুষ্ঠানের মাধ্যমে তাকে স্বাগত জানাবো। আপনারাও কিন্তু টেনশনে আপনাদের সময় পার হয়েছে। কালীন সরকারের কাছে আমার চাওয়া যে কালক্ষেপণ না করে দেশি বিদেশি ষড়যন্ত্রের শিকার না হয়ে আপনার দ্রুত নির্বাচনের ব্যবস্থা করুন। জনগণ যে ভোট দিতে পারে না তাদের ভোটের ব্যবস্থা করুন এবং মানুষের গণতন্ত্র ফিরিয়ে দেন, তাহলে জনগণ আপনাদেরকে মাথায় করে রাখবে। আর যদি তা না করে দেশি বিদেশি ষড়যন্ত্রের কবলে পড়েন, তাহলে জনগণ কিন্তু কখনোই আপনাদের ক্ষমা করবে না। অনেক কথা বলে আমরা সকলেই নির্যাতিত, আপনারও নির্যাতিত। আপনারা এখানে যারা উপস্থিত আছেন সকলের কিন্তু এই দেশে থাকার কথা। আমরা 17টি বছর যাবৎ এই দেশে কোনো নির্বাচন হয়নি। মানে একতরফাভাবে একটা অনির্বাচিত সরকার আমাদের গাড়ির উপর চেপে বসেছিল। যে কোনোভাবে হোক জনতা, ছাত্র জনতা এবং বিএনপির ঐক্যবদ্ধ প্রচেষ্টায় তারা পালিয়ে যেতে বাধ্য হয়েছে। এখন একটি অন্তর্বর্তীকালীন সরকার আসছে, তাদের কাছে আমাদের দাবি তারা নির্বাচনী সংস্কার করে দ্রুত একটি নির্বাচনের ব্যবস্থা করে যে নতুন সরকার গঠন হবে তাদের কাছে ক্ষমতা হস্তান্তর করা। আমি বলতে চাচ্ছি না যে সবাই মিলে বিএনপিকে ভোট দেন, জনগণ যাকে খুশি তাকেই ভোট দেন, কিন্তু নির্বাচন হোক। জনগণের ভোট দেওয়ার অধিকার যা ছিল না, জনগণ যেন ভোটটা দেওয়ার সুযোগ পায়, সেই ব্যবস্থাটা কি অন্তর্বর্তীকালীন সরকার করবে, এটি আমার প্রত্যাশা। আর দুহানগঞ্জবাসীর প্রতি আমার আকুল আবেদন বা সারা দেশের বিএনপি মনা বা যারা জাতীয়তাবাদী মনা যারা আছেন তাদের কাছে অনুরোধ, আপনার দেশে আপনাদের আত্মীয় স্বজন যারা আছে তাদের সকলকে বলে দিবেন তারা যেন দেশনীতি বেগম খালেদা জিয়ার নেতৃত্বে এবং আগামী দিনে রাষ্ট্রনায়ক জনাব তারেক রহমানের নেতৃত্বে সোনার বাংলাদেশ গড়ার ক্ষেত্রে ধানের শীষে ভোট দেন। পাস করা গ্রাজুয়েট স্টুডেন্টরাও ঢাকা শহরে